একটা জিনিস দেখবেন, খুঁত আমাদের সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা সব থেকে বেশি অপরের দিকেই দেখতে পাই, নিজের খুঁত আমরা দেখতে পাই না। অন্যের মধ্যে সব থেকে বেশি করে খুঁত খুঁজি, আর নিজের ভুলগুলো, নিজের কমজোরিগুলিকে একদম দেখতে পারি না, দেখতে পেলেও দেখতেই চাই না। আর এই একটা মাত্র কারণ, যেই কারণের জন্য আমরা নিজেকে সংশোধন করতে পারি না। আমরা অপরের ভুল দেখলে আইনজীবী হয়ে যাই, আর নিজের ভুল দেখলে সেখানে বিচারপতি হয়ে যাই। মানুষ দেখবেন, কোনো একটা পাথরে হোঁচট লাগলে সেই পাথরটির দোষ দেয়, কিন্তু সে যে ভুলভালভাবে চলছিল, সে যে দেখেও না দেখার ভান করে হাঁটছিল, সেটা সে দেখে না। ডুবে গেলে সে জলকে দোষ দেয়, আর নিজের কর্মের দোষকে ভাগ্যকে দেয়। মানুষের সব থেকে বড় ভুল, সে নিজের ভুলই বুঝতে পারে না, সে যেন বুঝতেই চায় না। যেই মানুষটা তার নিজের ভুল বুঝতে পারবে আর তার নিজের ভুলটাকে সংশোধন করতে পারবে, সে সব থেকে কঠিন মানুষ তৈরি হবে। সে হবে সবার থেকে সেরা। অন্যকে কপি করে, অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে চলা যায় না। অনেক মানুষ আছে যারা অন্যের সঙ্গে তুলনা করে। চাঁদ আর সূর্যের মধ্যে কখনো তুলনা হয় না, দুজনকেই দরকার। চাঁদ চাঁদের সময় আলো দেবে, সূর্য সূর্যের সময় আলো দেবে। একজন দিনে, একজন রাত্রে, দুইজনকেই দরকার। আর দুইজন আলাদা আলাদাভাবে সুন্দর, সেরকম প্রত্যেকটা মানুষই সুন্দর। এই পৃথিবীতে কোনো মানুষই অযোগ্য নয়। সবারই একটা জায়গা আছে, যেই জায়গায় সেই মানুষটা সুন্দর, সেই মানুষটা খুব ভালো, দক্ষ, খুব ভালো কাজ করে। তাই কাউকে ছোট ভেবে লাভ নেই। অনেকে দুই একটা কাজ জেনে বুঝে, সামান্য কিছু জেনে অন্যকে ছোট করতে লাগে, যে আমি এটা বিশালভাবে জানি, ওই মানুষটা এটা জানে না, মানে ওর কোনো কাজই নেই। ধরুন, যদি উদাহরণ হিসেবে বলি, একজন ধরুন ইংরেজিতে কথা বলতে জানে, এবার ওই যে ব্যক্তি, সেই ব্যক্তি যদি মনে করে যে যারা ইংরেজিতে কথা বলতে জানে না তার কিছুই জ্ঞান নেই, ইংরেজি তো একটা ভাষা মাত্র। দেখা গেল যেই মানুষটাকে সে ভাবছিল সেই মানুষটা তার থেকে অনেক জ্ঞানী, সেই মানুষটা নখের যোগ্য সে নয়। তাই কোনো মানুষকে শর্ট করে বিচার করবেন না। আমরা খুব তাড়াতাড়ি একটা মানুষকে বিচার করে বেশি, সেই মানুষটার সামান্য কিছুক্ষণের পরিচয়, কিছুক্ষণের আলাপ আর বাহ্যিক কিছু পোশাক আশাক দেখেই আমরা তাকে জাজ করি, বিচার করি। কিন্তু এটা করা একদমই ঠিক নয়। একজন মানুষ, তার ব্যবহার প্রথমে সুন্দর হলেও শেষে সুন্দর নাও থাকতে পারে। একজন মানুষ ব্যবহার প্রথমে তিক্ত হলে শেষে ভালোও হতে পারে। কোন মানুষটা যে কীরকম, তার সঙ্গে ব্যবহার না করলে বোঝা যায় না। আসলেই মানুষ চেনা খুব কঠিন। আপনি মানুষের খুব কাছে গিয়েও দেখবেন মানুষকে আপনি চিনতে পারবেন না। একই রাস্তায় যদি আপনি দীর্ঘদিন চলেন, সেই রাস্তায় আপনি চোখ বুজে গেলেও বুঝতে পারবেন যে কোথায় কোন জিনিসটা আছে, কোন জিনিসটা নেই। সব কিছু আপনার একটা নখ দর্পণে চলে আসবে, ধারণা থাকবে আপনার একটা। কিন্তু আপনি যদি একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন সময় কাটানোর পর যদি বলেন যে আমি মানুষটাকে চিনে গেছি, তাহলে ভুল। সেই মানুষটা আপনাকে আবার নতুন একটা রূপ দেখাবে। কারো কথাই বা কারোর জন্য নিজেকে বদলানোর দরকার নেই। যার ভালো লাগবে সে থাকবে, আর যার ভালো লাগবে না সে চলে যাবে। আফসোস করার কিছু নেই। কেউ একজন আমার জীবন থেকে চলে গেছে মানে আমার জীবন শেষ নয়। কারোর জন্য কারোর জীবন আটকে থাকে না, কারোর জন্য নয়। সবার জীবন চলে যাবে, সবার জীবন। আপন মানুষগুলো ছাড়া হয়তো চলতে কষ্ট হবে, তাই বলে এই নয় যে তার জীবনটা আর চলবে না। সবাই চলছে এবং চলবে, প্রকৃতির নিয়ম এইরকমই। আঘাত খুব হিসাব করে দিতে হবে। যতটুকু নিজেকে সহ্য করা যায় ঠিক ততটুকু আঘাত দিতে হবে। কারণ সে যদি ঘুরিয়ে আঘাত করে,
তখন কি আমি সহ্য করতে পারবো সেটা দেখতে হবে। পৃথিবীটা অনেকটা আয়নার মতো, আপনি যা দেখবেন, আপনি যা দেবেন তাই আপনি ফেরত পাবেন। আপনি যদি এক গ্লাস জলের মধ্যে এক মুঠো লবণ ফেলে দিয়ে মনে করেন যে আমি মিষ্টি শরবত বানাচ্ছি, মিষ্টি শরবত খাবো, সেটা সম্ভব নয়, সেটা কখনোই সম্ভব নয়। কারণ আপনি ফেলেছেন লবণ, আপনাকে সেই লবণাক্ত জলই খেতে হবে। চিনি গোলা মিষ্টি জল আপনি পাবেন না, তার জন্য আপনাকে চিনি ফেলতে হবে। ঠিক সেই রকম আপনি একটা মানুষকে খারাপ ব্যবহার দিলেন, একটা মানুষের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করলেন, আর আপনি আশা করছেন সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। এই ধারণাটাই তো ভুল। আর এই ধারণাটা ভুল বলেই আমরা অনেক জায়গায় কষ্ট পাই। সব সময় আমাদের পরামর্শের প্রয়োজন হয় না, সব সময় পরামর্শের একদমই প্রয়োজন হয় না। কারো পরামর্শ নেওয়ার দরকার নেই। সবার আগে আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন। আপনার বিবেক যদি হ্যাঁ বলে, সম্মতি দেয়, তাহলে কাজটি করুন। কারণ বিবেক কখনো ভুল কথা বলবে না। বিবেক আপনাকে আমাকে সঠিক রাস্তায় নিয়ে যায়। কিন্তু আমরা আবেগের বশে ভুল করে বসি। তুমি পারবে না তোমার সম্বন্ধে লোকের ধারণা পাল্টাতে, ওরা শুধু তোমার দোষ খুঁজবে। সুতরাং তুমি সেটাই করো যেটা করলে তোমার মন ভালো থাকবে, যেটা করলে তোমার ভালো লাগে। কোনো মানুষের নেশার সঙ্গে যদি পেশা যুক্ত হয়ে যায়, তার নেশা আর পেশা যদি মিলে যায়, তাহলে সে সফল হবেই। আর তার মতো সুখী মানুষ এই পৃথিবীতে থাকবে না। ইতিহাস সাক্ষী আছে, চোখের জলটা সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে গুরুত্ব বোঝে না। আমাদের সাইকোলজিটা এইরকমই, যে আমাদের অ্যাভয়েড করে তাদের আমরা কাছে টানি, তাদের কাছে আমরা থাকতে চাই। আর যারা আমাদের কাছে থাকতে চায় তাদেরকে আমরা পাত্তা দিই না। আর এই কারণেই তো আমরা কষ্ট পাই। অচল মানুষগুলোকে আমরা জীবনসঙ্গী বানাই। আমার 32 সাইজ একটা টি শার্ট লাগবে, আমি যদি একটা 28 সাইজের টি শার্ট পছন্দ করি, পছন্দ করার পর সেই টি শার্টটা হচ্ছে না, তবু আমি পরেছি কষ্ট করে, তাহলে সেটা তো কষ্ট হবেই। কারণ সেটা আমার জন্য সুইটেবল নয়। আমি যতই পছন্দ করি না কেন, সেটা আমার জন্য নয়। একটা মানুষ সে যদি আমার সঙ্গে থাকতে না চায়, আমার কথার সঙ্গে, আমার মানসিকতার সঙ্গে তার যদি মিল না থাকে, তাহলে আমি যদি মনে করি সেই মানুষটা আমার সঙ্গে থাকবে, সেই মানুষটার সঙ্গে আমাকে থাকতেই হবে, তাহলে তো এটা আমার ভুল। তখন তো আমি কষ্ট পাবই। আর এই কষ্টটা কারোর ওপর দোষ দিতে লাভ নেই, এটা তো আমার নিজের ভুল। সমস্যা বোঝার কেউ নেই, কেউ তোমার সমস্যা বুঝবে না, কারণ সবাই একে অপরকে দোষারোপ করতেই ব্যস্ত। এমনকি হাজার দোষ করেও আমরা নিজেকে বড্ড ভালোবাসি, নিজেকে বড্ড ভালোবাসি, নিজের দোষ দেখতেই চাই না। যদি আমাদের কোনো সমস্যা হয়, মন মানসিকতা খারাপ হয়ে যায়, আমরা জায়গাটাকে পরিবর্তন করি। সবাই বলে, ডাক্তারবাবু বলেন যে হাওয়া বদল করুন। আমরা হাওয়া পরিবর্তন করি, আমরা নিজের স্থান পরিবর্তন করি। বন্ধু বান্ধব যেই জায়গায় আমরা চলতাম, যাদের সঙ্গে চলতাম, সেই মানুষগুলোর সঙ্গে চলা বন্ধ করে দিই। তাই বলছে আমরা হাওয়া বদল করি, আমরা জায়গা বদল করি, আমরা বন্ধু বদল করি, তবুও আমাদের কোনো সমস্যার সমাধানই হয় না। কারণ আমরা তো নিজেকেই বদল করতে পারি না, নিজেকেই বদল করতে পারি না। সবার আগে নিজেকে বদল করতে হবে। আমার যদি ভিতরে গলদ থাকে, সেই গলদ, সেই ভুলটা যদি আমি বাইরে বার করে না নিই, সেটা কখনোই সমাধান হবে না। ধরুন একটা মানুষের যখন ফোড়া হয়, ফোড়া স্কিনের ওপর, শরীরে ফোড়া হয়, তো এরকম জায়গায় একটা ফোড়া হয়েছে, সেই ফোড়াটা হয়েছে, সেরে গেল, কিছুদিন পর আবার হলো, আবার সারলো, আবার কিছুদিন পর আবার হলো। তখন আমি ডাক্তার কাছে গিয়ে বলছি যে এটা বারবার কেন হচ্ছে? কারণ আমি তো সেই ফোড়ার যে বীজটা, সেই বীজ যেটা ভিতরে যে বীজটা আছে, সেটা তো বার করছি না, সেটা তো ভিতরেই রেখে দিচ্ছি, তাহলে সেটা তো বারবার হবেই। কারণ আমি হওয়ার কারণ ভিতরেই রেখে দিয়েছি, আর মনে করছি আমার সেরে যাবে। যতই ওষুধ খাওয়া হোক না কেন, আমাকে
এমনভাবে ওষুধ খেতে হবে যেন বীজটা বাইরে বার হয়ে যায়। ঠিক সেই রকম আমাদের মনের যে কষ্টটা, সেই কষ্টটার ভিতরে ঢুকে প্রবেশ করে তারপরে আমাকে সেটা সমাধান করতে হবে। কোনো মানুষের ভিতরে প্রবেশ না করে, তাকে না বুঝে তাকে সমাধান করা যাবে না। কোনো জায়গায় না গিয়ে সেটা সম্ভবই নয়। কোনো মানুষ আপনার যতই খারাপ চাক না কেন, খারাপ চাই তো, আমাদের সমাজের আশেপাশের মানুষরা আমাদের খারাপ চাই। আমাদের যত কাছের মানুষ দেখবেন তারা তত বেশি খারাপ চাই। বাড়ির পাশের মানুষরা কখনো বাড়ির পাশের মানুষের উন্নতি দেখতে পারে না। আপন মানুষরা আপন মানুষের ভালো থাকা দেখতে পারে না। আপন মানুষরা চাইবে যে আপনি ভালো থাকুন, কিন্তু তার থেকে আপনি ভালো থাকুন, তার থেকে আপনি ভালো কিছু অর্জন করুন, এটা কোনো মানুষই চায় না, কোনো মানুষই না। তাই এই রকম মানুষ, না চাওয়ার মানুষ অনেক থাকবে। তাদেরকে পাত্তা দিয়েও লাভ নেই, তাদের কথা শুনেও লাভ নেই। তাদের কথা শুনে নিজেকে ভেঙে ফেলারও কোনো অবকাশ হয় না। একটা সমুদ্রের মধ্যে, বিরাট সমুদ্র, সেখানে একটা জাহাজ চলছে, সামান্য জাহাজ। একটা বিরাট সমুদ্রের তুলনায় জাহাজটা কিন্তু সামান্যর থেকেও সামান্য। সমুদ্র ইচ্ছা করলেই এক ঢেউয়ে ওই রকম কয়েক হাজার লাখো জাহাজ ডুবিয়ে দিতে পারে, কিন্তু সমুদ্রের ক্ষমতা নেই সমুদ্রের জলের, যদি না জাহাজ সমুদ্রের জলকে নিজের মধ্যে প্রবেশ করতে দেয়। এবার আপনি জাহাজের মধ্যে একটা ছিদ্র করে দিন, সমুদ্রের জলকে জাহাজের মধ্যে প্রবেশ করতে দিন, দেখুন তো জাহাজটা কিভাবে সমুদ্রের মধ্যে ভেসে বেড়ায়, কয়েক মুহূর্তের মধ্যে ডুবে যাবে। তাই মানুষ আপনাকে অনেক কিছুই বলবে, অনেক কিছু করার চেষ্টা করবে, তাদের ভিতরে প্রবেশ করতে দিলেই হবে না। যখনই আপনি ভিতরে প্রবেশ করতে দেবেন তখন আপনাকে শেষ করে দেবে। কাঠের মধ্যে ঘুন পোকা হয় দেখবেন, কাঠে বাঁশে ঘুন পোকা বাঁশের মধ্যে ভিতরে বসবাস করবে এবং সেই বাঁশটাকে, সেই কাঠটাকে কুড়ে 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 খেয়ে শেষ করে দেবে। এই রকম কিছু মানুষ আমাদের আছে, আমাদের খুব আপন মানুষ, যারা আমাদের ভিতরেই থাকবে, আমাদের কাছেই থাকবে, আর আমাদেরকে বিভিন্ন কথার মাধ্যমে কুড়ে কুড়ে শেষ করে দেবে। এই সকল মানুষগুলোকে কি করতে হবে? বাইরে বার করে ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ যেই মানুষটা আমার ক্ষতি চাই, সেই মানুষটার সঙ্গে চলার আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি যদি ভালো ব্যবহার দেখাতে যান, আপনি যদি সবার ভালো করতে চান, দেখবেন নিজের ভালোই করতে পারছেন না, নিজেই সবসময় কষ্টে আছেন। তাই এই পৃথিবীতে চলতে হলে কিছুটা স্বার্থপর গোছের হতে হবে। প্রত্যেকটা ওষুধ দেখবেন, একটা কথা আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। একটা কাঁটা যদি আপনার পায়ে বিঁধে যায়, তাহলে আর একটা কাঁটা লাগে সেই কাঁটাটাকে ওঠানোর জন্য। একটা ওষুধ, একটা যদি বিষাক্ত কোনো জিনিস হয় শরীরের মধ্যে, সেই শরীরের বিষাক্ত জিনিসটাকে নষ্ট করার জন্য আর একটা বিষাক্ত জিনিসকে সেই জায়গায় দিতে হয়। ঠিক সেই রকম যেই মানুষটা সেই রকম, তার সঙ্গে ঠিক সেই রকম ব্যবহার করতে হবে, না হলে সে আরও পেয়ে বসবে, সে মাথার উপর চেপে বসবে। কাউকে তার প্রয়োজনের অতিরিক্ত জায়গা দেবেন না। যখনই তার প্রয়োজনের অতিরিক্ত জায়গা দিয়ে দেবেন, সে দেখবেন আকাশ থেকে পড়বে। আর আকাশ থেকে পড়লে সে মানুষকে মানুষ বলে মনেই করবে না, ধরাকে সরা জ্ঞান করবে। পরামর্শ আপনি যাই দেন না কেন, তা যেন অল্প কথাই হয়, তা না হলে কথাগুলিকে অনেকটা ভাষণের মতো শোনাবে। কাউকে পরামর্শ দিতে হলে খুব অল্প কথাই দেবেন, কথা যতটা কম বলা যায় তত ভালো। আপনি কথা বলুন, কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি থাকতে হবে। যুক্তিহীন কথা যদি হয়, সেটা একটা কথাও ভুল। আর যুক্তি আছে এমন কথা যদি সে আধা ঘন্টা ধরে বলে, তবুও শুনতে ইচ্ছা করবে। একটা মানুষ 1 ঘন্টা ধরে একটা লেকচার দিচ্ছে, যে লেকচারটা ইউটিউবে পোস্ট হয়েছে, সেটাতে কয়েক মিলিয়ন ভিউজ। আবার একটা মানুষ 1 মিনিটের একটা ভিডিও লেকচার দিয়েছে, সেটা ভিউজই নেই, মানুষ শুনছেই না সেটাতে, সে মানুষটা স্টে করছে না। তার মানে এই 1 মিনিটের কথাটা
অপ্রয়োজনীয়, কোনো যুক্তি নেই। আর যে 1 ঘন্টার কথা সেটাও প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছে, কারণ সেটার মধ্যে যুক্তি আছে। তাই মানুষের সঙ্গে কথা বলতে হলে যুক্তি ছাড়া কথা বলবেন না। অবাস্তব, অবাঞ্ছিত কথা বলা মানে নিজেকে বোকা প্রমাণ করা ছাড়া কিছু নাই। কোনো জিনিসে আমরা জানি না, যে বিষয়টা আমাদের কোনো নলেজ নেই, জানা নেই, সেই বিষয় নিয়ে আলোচনায় বসবো না। সেই বিষয়ে শুনবো কিন্তু কোনো কিছু বলবো না। কারণ আমি কোনো একটা জিনিস জানি না, সেটা যদি দুটো কথা সেটা সম্পর্কে শুনতে পারি, তাহলে আমি কিছুটা জানবো, কিছুটা জ্ঞান আমি গ্রহণ করতে পারবো। কিন্তু আমি একটা বিষয়ে কিছুই জানি না, উপরন্তু আমি বলতে গেলাম, সেখানে হাস্যকর পাত্র, সেখানে হাসির পাত্র ছাড়া আর কিছুই নয়। জীবনের দুঃসময়কে আমি ভয় করি না। আমি ভয় করি সেই মানুষগুলোর, যে মানুষগুলো দুঃসময়ে দাঁড়িয়ে দেখে আর কটু কথা বলে। এই সকল মানুষগুলোকে আমি খুব ভয় করি, কারণ এরা খুব বিষাক্ত, বিষের থেকেও বিষাক্ত। এরা ব্যথা জায়গায় খোঁচা দেয়, মানুষকে ভেঙে দিতে এরা সক্ষম। আর মানুষকে ভাঙতে, মানুষকে শেষ করতে এরা সমস্ত রকম প্রচেষ্টায় লিপ্ত থাকবে, সমস্ত রকম প্রচেষ্টা করতে তারা চেষ্টা করবে, সমস্ত রকমভাবে প্রচেষ্টা করবে তাকে ভাঙার জন্য। যতটা চেষ্টা করবে একজনের ক্ষতি করার জন্য, তার কিছুটা চেষ্টা যদি নিজের উন্নতি করার জন্য করত, তাহলে সে আজকে যে জায়গায় রয়েছে সেই জায়গায় থাকতো না, অনেকটা এগিয়ে যেত। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে যে কাকে কখন কিভাবে ব্যবহার করতে হয়, আর ব্যবহার করা হয়ে গেলে কিভাবে তাকে ছুঁড়ে ফেলে দিতে হয়। তাই স্বার্থপর মানুষগুলোর থেকে দূরে থাকবেন, কারণ তারা আপনাকে ব্যবহার করবে। ব্যবহার করার সময় দেখবেন খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, আর ব্যবহার করা হয়ে গেলে আপনাকে আর চেনেই না। আর যারা ব্যস্ত মানুষ, তারা তার প্রয়োজনে কথা বলবে। কিছু মানুষ, কিছু বন্ধু, কিছু আত্মীয় স্বজন আছে, আমাদের সবারই এরকম কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, যারা প্রয়োজন ছাড়া কোনো দিন খোঁজ নেবে না। প্রয়োজন হবে যখন, তখন দেখবেন বারবার ফোন করে আপনার খোঁজ নিচ্ছে, তারপর তার প্রয়োজনের কথাটা বলবে। এই ধরনের বন্ধু থাকা আর এই ধরনের বন্ধু থাকা না থাকার সমান। এদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো দরকার নেই, কারণ এরা নিজের স্বার্থটা সিদ্ধি করা হয়ে গেলেই পালিয়ে যাবে, ভুলে যাবে আপনাকে। কেউই ব্যস্ত থাকে না, তাদের প্রয়োজন শেষ হয়ে যায়, তাই তারা ব্যস্ত হয়ে যায়। আপনাকে তার আর প্রয়োজন হয় না। একটা মানুষ আপনাকে ততটাই গুরুত্ব দেবে যতটাই আপনি তার কাছে প্রয়োজনীয়। পৃথিবীতে আপন মানুষ ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব না। কারোর জন্য জীবন থেমে যায় না, জীবন কেটে যাবে, জীবনের নিয়মেই জীবন কেটে যাবে। যে সম্পর্কটা অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেটা কোনো সম্পর্কই ছিল না। সেটার নাম আর যাই হোক, না ছিল সেটা ভালোবাসা, না ছিল সেটা বন্ধুত্ব, না ছিল তার মধ্যে কোনো সম্পর্ক। সামান্য কিছু বোঝাপড়া হয়তো তার মধ্যে ছিল, সেই বোঝাপড়ায় মিল হচ্ছে না বলে আজকে সে শেষ হয়ে গেছে। কিছু মানুষ আপনার ভুলগুলোকে শুধরে দেবে, দিয়ে আপনার কাছে থেকে যাবে। কিছু মানুষ দেখবেন আপনার সঙ্গে প্রচুর অশান্তি করবে, ঝগড়া হবে কোনো সম্পর্কের মধ্যে, প্রচণ্ড ঝগড়া অশান্তির মধ্যে, তবুও দুজন দুজনকে ছেড়ে যাচ্ছে না, দুইজন দুজনের সঙ্গেই থেকে যাচ্ছে। আবার কিছু মানুষ অনায়াসে ছেড়ে চলে যাচ্ছে। কেউ যদি ছেড়ে যেতে চায়, তাকে ছেড়ে দিন, না হলে কিছুদিন পর আপনার নামে একটা বদনাম রটিয়ে দিয়ে আপনাকে দোষারোপ করে দিয়ে চলে যাবে সে। বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে সূক্ষ্ম বিচারক। মানুষ তার নিজের কৃতকর্মের জন্য যতই সাফাই গেয়ে যাক না কেন, বিবেক কিন্তু সবসময় সত্যটাই বলে।
নিষ্ঠুরতম সত্য হলো আপনার করা উপকার মানুষ বেশি দিন মনে রাখবে না। নেতিবাচক মনোভাবাপন্ন মানুষদের থেকে দূরে থাকাই উত্তম, কেননা তারা সকল সমাধানের মধ্যে একটা না একটা সমস্যা খোঁজে। প্রত্যেক কিছুতেই তাদের সমস্যার শেষ নেই, আর এই সমস্যাতেই তাদের জীবন শেষ হয়ে যাবে। এই ধরনের মানুষের সঙ্গে যদি আপনি থাকেন তাহলে আপনিও নেতিবাচক হয়ে যাবেন। কারণ এক বস্তা আলুর মধ্যে যদি একটা আলু পচা থাকে, সে সবাইকে পচিয়ে দিতে সক্ষম। ঠিক সেই রকম 5 জনের মধ্যে 2 জন যদি নেতিবাচক মানুষ থাকে, যাদের নেগেটিভ চিন্তা সবসময়, তাহলে ওই 3 জনকে ধ্বংস করতে তার আর বেশি দিন লাগবে না, খুব স্বল্প টাইমের মধ্যে শেষ করে ফেলবে। কারণ নেগেটিভটা, মাইনাসটা মানুষের খুব তাড়াতাড়ি প্রবেশ করে মানুষের মধ্যে, পজিটিভটা, প্লাসটা খুব ধীরে প্রবেশ করে। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ, তাই আর যোগাযোগ রাখার দরকার মনে পড়ে না। কারণ তারা আপনাকে দরকার নেই। যখন দরকার হবে তখন আবার আপনাকে খুঁজবে, আবার আপনাকে ফোন করবে, আপনার নাম্বারটা কল লিস্টে সার্চ করে বারবার কল করবে। কাউকে ঠকিয়ে ভেবো না তুমি জিতে গেছো। শেষ বিচারের দিন পর্যন্ত অপেক্ষা করো, হিসাবটা পেয়ে যাবে। সময় সব বিচার করবে। সময়ের আদালতে কোনো উকিল লাগবে না, সময়ের আদালতে কোনো উকিল লাগে না, কোনো আইনজীবী লাগে না, কোনো জাজ লাগে না। সে নিজেই বিচার করে দেবে, সঠিক বিচার করবে। আপনার নিজের সম্পর্কে ব্যাখ্যা করার দরকার নেই। যদি আপনার নিজের বিবেক আপনাকে সেটি পরিপূর্ণ সাপোর্ট করে, আর আপনি যদি সঠিক কাজ করেন, তাহলে আপনার কাজ সবার মাধ্যমে সবার কাছে আপনার পরিচিতি এনে দেবে। ব্ল্যাক লিস্টে শুধু অচেনা মানুষগুলো থাকে তাই নয়, মাঝে মধ্যে খুব কাছের মানুষগুলো থাকে, খুব আপন মানুষগুলো। চুপ থাকা মানুষগুলোকে দুর্বল ভেবো না, তারা ভদ্রতা জানে বলেই চুপ থাকতে পারে। এটা হয়তো তাদের পারিবারিক শিক্ষা। কাউকে নিজের মতো ভাবা নিছক বোকামি, কারণ এই পৃথিবীতে নিজের মতো দ্বিতীয় আর একজন কেউ নেই। সবাই আলাদা। এই পৃথিবীতে সবাই আমরা পরীক্ষা দিতে এসেছি, সবার প্রশ্নপত্র আলাদা। কারো প্রশ্নপত্রের সঙ্গে কারো প্রশ্নপত্রের মিল নেই, তাই কাউকে কপি করে লাভ নেই। যখন আপনি একা কিছু করতে পারবেন, একা চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার পরিচিতিটা সে আলাদাভাবেই মানুষের মাধ্যমে প্রকাশ পাবে। আপনি যখন একা কোনো কাজ করবেন তখন কাজটা কঠিন হবে, কারণ কাজটা কঠিন বলেই আজকে আপনার জন্য পড়ে আছে, এটা তো বুঝতে হবে। কাজটা যদি সহজ হতো তাহলে তো আমার আপনার জন্য পড়ে থাকতো না। পৃথিবীতে হাজারো মানুষ আছে, আপনি যেই রাস্তায় চলছেন সেই রাস্তায় চলছে, তারা ঠিক করে দিত। আমরা অনেক পেশা সম্পর্কে এখনও জানি না, যেগুলো আগে জানতাম না, জেনেছি। দেখবেন আপনি একটা বিষয়ে জানতেন না, আপনি কোনো একটা কাজ করতে চাইছেন যেটা সম্পর্কে আপনি জানতেন না, আপনি জানলেন এবং আপনি মনে করলেন যে আপনি করবেন। একটু ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করবেন, দেখবেন হাজারো লাখো লাখো মানুষ সেই পেশাটা করছে, সেই পেশার সঙ্গে যুক্ত আছে, সেই কাজটাই করছে। তাই কম্পিটিশন ছাড়া, প্রতিযোগিতা ছাড়া এই পৃথিবীতে কোনো কাজ নেই। সব কাজই মানুষ করছে, তার মধ্যেই আপনাকে করতে হবে নতুন কিছু করে দেখাতে হবে। তাহলে আপনি মানুষের মাধ্যমে, মানুষের মনের মধ্যে জায়গা করতে পারবেন। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তবে বুঝে নেবেন এই পৃথিবীটা আপনার জন্য সুখকর স্থান নয়। এই পৃথিবীটা কষ্টের। এই পৃথিবীর মানুষরা আপনাকে কষ্ট দেবে, আঘাত করবে, কিন্তু আপনাকে শক্ত হতে হবে। আপনি যদি অল্পতেই ভেঙে পড়েন তাহলে আপনি অনেক কষ্ট পাবেন, অনেক। নিজেকে খুব চালাক ভেবো না। তুমি নিঃশব্দে যদি মাটির উপর চলতে
সক্ষম হও, তুমি নিঃশব্দে যদি মাটির ওপর চলার ক্ষমতা রাখো, তাহলে কেউ আকাশে উড়ে চলার ক্ষমতা রাখে। কিছু বলার আগে একটু থামুন এবং ভাবুন, তারপর বলুন। দেখবেন জীবন সহজ হয়ে যাবে। কাউকে একটা কিছু বলতে চাইছেন, তার আগে একটু ভাবুন। দেখবেন অনেক সময় সেই কথাটা আর বলতে ইচ্ছা করবে না। আমরা রাগের মাথায় অনেক কথা বলে দিই, দিয়ে পরবর্তীকালে আমরা সেটাকে নিয়ে অনুশোচনা করতে থাকি যে কেন বললাম, এটা না বললেই ভালো হতো, এটা কেন করলাম। কিন্তু যখন আমরা করি তখন আমাদের সেই দিকে কোনো জ্ঞান থাকে না, রাগের মাথায় কোনো হিতাহিত জ্ঞান থাকে না। যে একটা মানুষকে অনেক কিছু বলে দিলাম, পরে অনুশোচনা করছি, না এটা বলা ঠিক হয়নি, তখন আর কিছু করার নেই। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যদি একবার ফেলে দেন সেটা আর আপনি তুলতে পারবেন না। বন্দুকের গুলি যেমন বন্দুক থেকে বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না, মুখের কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেই কথাটা আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই কথা বলার সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলবেন। দেখুন, গোপন কথা মানুষের দাস। আপনাকে কেউ একজন তার গোপন কথা বললো মানে কি, আপনি তার কাছে স্পেশাল একজন মানুষ। সে আপনাকে বিশ্বাস করে বলেই আপনাকে বা আমাকে সেই গোপন কথাটা বলেছিল। কিন্তু আমি সেই কথাটা রাখতে পারলাম না নিজের মধ্যে, অন্য আরেকজনকে বলে দিলাম। আপনি যখন অন্য আরেকজনকে বলে দিলেন, তখন সেই কথাটার আর কোনো গুরুত্ব থাকলো না, সিকিউরিটি থাকলো না। সেটা দেখবেন যে বলেছিল তার কাছে একসময় পৌঁছে যাবে। তাই গোপন কথা কখনো প্রকাশ করবেন না। যেই গোপন কথা আপনি অপরকে বলে দেবেন, তখন আপনি সেই কথাটির দাসে পরিণত হলেন। আমরা অনেক সময় একটা গোপন কথা শুনি, একজন আমাকে বলল, সেই কথাটা মনের মধ্যে রাখি, মনের মধ্যে রাখার পর সেই কথাটা অনেক সময় বলবো না করে একজন মানুষকে বলে ফেললাম। তারপর ঘুরিয়ে সেই মানুষটাকে বলি যেন তুমি কাউকে বলো না। তারপরে আমরা নিজেরা কী করি, সেটাকে বারবার মনে আসতে থাকে, আমি এই কথাটা তাকে বলে দিলাম, সে আবার কাউকে বলে দেবে না তো, তখন আমি সেই কথাটির দাসে পরিণত হলাম। তাই গোপন কথা কখনো কাউকে বলা যাবে না। যেই সমস্ত দিনগুলিতে আপনি মন খুলে হাসতে পারবেন, সেই সমস্ত দিনগুলোই আপনার, আর বাকি দিনগুলো তো ক্যালেন্ডারের তারিখ মাত্র। দেখুন কি আশ্চর্য একটা ব্যাপার, আমরা খুশি থাকবো বলে টাকা উপার্জন করি, কিন্তু টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের জীবনের খুশি থাকাটাকেই বিসর্জন দিয়ে দিই, খুশি থাকাটাকেই বিসর্জন দিয়ে ফেলি। বিপদের সময় কোনো অপমান গায়ে মাখতে নেই, কিন্তু মাথায় রাখতে হবে সময় বুঝে ফেরত দেওয়ার জন্য। কৃতজ্ঞতা বোধ অনেক কষ্টে জাগ্রত হয়, সবার কাছে এটি আশা করবেন না, কারণ সামান্য ধন্যবাদটুকু দিতেও মানুষের কষ্ট হয়। যখন কাউকে ছেড়ে যাবে তখন আর পিছনে ফিরে তাকাবে না। পিছনে তাকানো অর্থ হলো মায়া নামে ভ্রান্তিকে প্রশ্রয় দেওয়া। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, আবার কেউ অযোগ্য নয়। প্রত্যেক মানুষের নিজস্ব একটা অবস্থান আছে যেখানে সেই সেরা। তাই কাউকে ছোট ভেবে লাভ নেই, কাউকে কমা মনে করে লাভ নেই। আমি একটা কাজ পারি, সে পারে না মানে সে কিছুই পারে না এটা নয়, সে হয়তো অনেক কিছু জানে যেগুলো আমি জানি না। লোভ ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি। তাই আমরা লোভ করব না। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করে আজ পর্যন্ত বহু মানুষ শেষ হয়েছে, বহু মানুষ। এই পৃথিবীতে আপনি যদি একটুখানি ভাবনা চিন্তা করেন, সার্চ করে একটু ইন্টারনেটে দেখেন যে যত মানুষ সর্বশান্ত হয়েছে, তার মধ্যে 99.99% লোভে শেষ হয়ে গেছে। তাই লোভ করব না। অতিরিক্ত লোভ আমাদের শেষ করে দেয়। জীবনের খারাপ সময় না আসলে ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। আজ জীবনের খারাপ সময় আছে বলেই আমরা ভালো সময়ের গুরুত্ব বুঝতে পারি। দেখুন, নত হলে যদি সম্পর্কের গভীরতা বাড়ে তবে তুমি তাই করো। তবে যদি বারবার তোমাকেই নত হতে হয়, তাহলে নত হওয়ার দরকার নেই। কারণ সম্মানবোধ সবার আছে। অনেক সম্পর্ক এইভাবেই নষ্ট হয়ে যায়। প্রথম অজুহাত, তারপর ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া।
তারপরে কথা বন্ধ করে দেওয়া। এইভাবে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়।